গুড ইভিনিং। তো আজকে আমি আলোচনা করতে চলেছি স্পোকেন ইংলিশ নিয়ে। স্পোকেন ইংলিশের সাধারণত দুটো তিনটে সমস্যা থাকে বা দুটো তিনটে লেভেল থাকে। প্রথম সমস্যা হলো ফ্লুয়েন্সি। উই গেট স্টাক ভেরি ইজিলি, আমরা কথা বলতে গিয়ে খুব সহজে আটকে যাই। আর দ্বিতীয় সমস্যা হলো যে আমরা সঠিক ইংরেজি বলছি কিনা। আর তৃতীয় সমস্যা হলো যে আমরা ভালো ইংরেজি বলছি কিনা। তো সমস্যাগুলিও আলাদা, সমাধানগুলিও আলাদা। আর ঠিক কতটা জানলে ইংরেজিতে কথা বলা শুরু করা যায় সেটাও একটা বড় সমস্যা। তো প্রথমে বলবো ফ্লুয়েন্সি নিয়ে। ফ্লুয়েন্সি যদি আপনার প্রবলেম হয় বা মূল ফোকাস হয়, তাহলে আপনি যে কোনো লেভেল থেকে শুরু করতে পারেন। এর একটা মূল বিষয় হলো যে ইট ইজ অল অ্যাবাউট ইয়োর থিঙ্কিং প্রসেস। ইট ডাজন্ট ডিপেন্ড অনলি অন ইয়োর গ্রামাটিক্যাল নলেজ অর ভোকাবুলারি। আমরা অনেকেই অনেক সময় ভাবি যে প্রচুর গ্রামারের নলেজ থাকা দরকার, অথবা প্রচুর স্টক অফ ওয়ার্ডস থাকা দরকার। অনলি দেন উই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, বাট ইট ইজ নট ট্রু, ইটস অনলি আ myth. The main problem is if you constantly create sentences one after another, then you can be a fluent speaker. তো সমস্যাটাই হলো, যদি আপনি কথা বলতে বলতে একটা সেন্টেন্স বলতে বলতে আরেকটা সেন্টেন্স তৈরি করতে পারেন বা ভাবতে পারেন, তাহলে আপনি ফ্লুয়েন্ট স্পিকার হতে পারেন। তো তার জন্য কি দরকার? তার জন্য যে প্রচুর ইংরেজি জ্ঞানের দরকার তা নয়। খুব সহজ সরল ইংরেজি শব্দ ব্যবহার করেও খুব ভালো ইংরেজিতে আপনি কথাবার্তা চালিয়ে যেতে পারেন। তো তার জন্য কি করতে হবে? আপনাকে শুরু করতে হবে। এটা আপনার জ্ঞানের অভাবে নয়, এটা আপনার প্র্যাকটিসের অভাবে, যে আপনার রিয়েল টাইমে শব্দগুলো মাথায় আসে না বা সেন্টেন্স আপনি ক্রিয়েট করতে পারেন না। সেই জন্য যে কোনো লেভেল থেকে যতটাই আপনি জানুন না কেন, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন বাংলায় কথা বলি তখনও প্রচুর ইংরেজি ওয়ার্ড ব্যবহার করি। তাই আধা বাংলা আধা ইংরেজি তাই হলেও কথা বলতে শুরু করুন। যেমন হোয়াটসঅ্যাপ, কেমন চলছে, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, আই এম ফাইন, আমি ভালো আছি। ঠিক আছে, এবার বলতে বলতে হয়তো তার পরের লাইনটা আর বলতে পারছেন না। ঠিক আছে, আমি মনে হয় আই এম ফিলিং থার্স্টি, ওকে, আমার মনে হয় আমি খুব তৃষ্ণার্ত অনুভব করছি। তো এরকমভাবে কিছু বাংলা কিছু হিন্দি হলেও কিছু ইংরেজি হলেও আপনি কথা বলা শুরু করুন। আর যত প্রথম দিকে খুবই অসুবিধা হবে। আর এইভাবে শুরু করতে গেলে প্রথম যে সমস্যাটা, যখনই আপনি আটকে যাবেন তখনই আপনি ভাববেন যে আমাকে বোধহয় বোকা বোকা লাগছে। ঠিক আছে, লোকে বোধহয় আমাকে বোকা ভাবছে বা অজ্ঞানী ভাবছে। আর দে মাস্ট বি থিঙ্কিং দ্যাট আই এম অ্যান ইনফেরিয়র পারসন, আই ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট ইংলিশ অর অ্যাবাউট এনিথিং। তো আমাদের এই যে প্রিঅকুপাইড চিন্তাধারা, ফর দ্যাট রিজন আমরা কী করি, খুব নার্ভাস হয়ে যাই। আর যখনই আমরা নার্ভাস হয়ে যাই তখনই আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, উই ফিল এম্বারাসড। তো এর একটা সহজ সমাধান হলো যে আপনি কি বলতে যাচ্ছিলেন সেটা কেউ জানে না। সো ডোন্ট বদার অ্যাবাউট দ্য সেন্টেন্স, হোয়াট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু সে, হোয়াট ইউ ওয়ান্টেড টু আটার। জাস্ট টেক এ ডিপ ব্রেথ, স্টার্ট afresh and speak any other sentence or use any other alternative word to complete your sentence. তো আপনি কি বলতে যাচ্ছেন কেউ জানে না, তাই এরকম করুন, একটুখানি থেমে যান। লোকে ভাববে হয়তো আপনি কিছু নিয়ে চিন্তা করছেন। আবার নতুন করে অন্য কোনো সেন্টেন্স দিয়ে শুরু করুন। টেক ইট ইজি। আটকে যাওয়াটা খুব স্বাভাবিক, যেহেতু আমরা নেটিভ স্পিকার নই। সো ডোন্ট টেক ইট অ্যাজ দ্যাট ইউ আর ল্যাগিং বিহাইন্ড, ইটস এ ল্যাক অফ ইউর কনফিডেন্স, ডোন্ট টেক ইট সাচ অ্যান ওয়ে। আমরা গাড়ি চালানো শিখতে গেলে যদি আমাদের স্টার্ট বন্ধ হয়ে যায়, তাহলে কি আমরা আর কন্টিনিউ করি না? অবশ্যই কন্টিনিউ করি। তাতে কি আমরা নিজেদেরকে খুব ছোটো মনে করি? কখনোই না। শিখতে গেলে আটকে যাওয়াটা স্বাভাবিক। তো তাতেও যদি আপনার কনফিডেন্স কাজ না করে, আপনি নিজের সাথে কথা বলুন। কোনো একটা ইমাজিনেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে, যে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি কী করে বাইরে স্কুলে যাব বা অফিসে যাব, আমার বস আমায় কী কী প্রশ্ন করতে পারে, তার এগেনস্টে আমি কী কী উত্তর দিতে পারি। এরকম ধরনের নিজেই প্রশ্ন ক্রিয়েট করুন আর নিজেই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, যদি সম্পূর্ণ ইংলিশ ওয়ার্ডে না, ইংলিশ সেন্টেন্সে না হয়, সেক্ষেত্রে আপনি কিছু কিছু মাঝে মাঝে বাংলা ওয়ার্ডও ব্যবহার করতে পারেন। ওকে, তো এটা হলো ফ্লুয়েন্সির ব্যাপার। ফ্লুয়েন্সিটা এবার প্রথম প্রথম খুব অসুবিধা হবে। প্রথম 1-2 সপ্তাহ মনে হবে যে না, এইভাবে কিছুই করা সম্ভব নয়, এইভাবে এগোনো সম্ভব নয়। কিন্তু বিশ্বাস করুন, যদি ইফ ইউ ফোর্স ইউর সেলফ টু স্পিক ফর অ্যাট লিস্ট 15 minutes a day,
যদি আপনি দিনে 15 মিনিট করে বা আধা ঘন্টা করে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে বিশ্বাস করুন আফটার কাপল অফ উইকস, 2 সপ্তাহ পর, you will be more natural speaker, more fluent. You will feel that you have become a fluent speaker. আপনি ঠিক বলুন বা ভুল বলুন, দেখবেন অটোমেটিক্যালি আপনার মাথায় অনেক ওয়ার্ড চলে আসছে কোনো একটা টপিকে কথা বলার জন্য। ঠিক আছে, তো এটা আসলে ফ্লুয়েন্সির how to control, how to get fluency. Don't bother about stock of words, don't bother about grammatical knowledge, just keep practicing, keep speaking. It's very easy, it's very simple. And even if you don't find it useful, then I would suggest that listen the great speakers. Okay, they don't use any very complex grammatical rules, they don't use bombastic words, they don't actually use extraordinary or unheard words. They actually use simple words and simple grammatical structure. যদি তাতেও মনে হয় যে না এইভাবে করা সম্ভব নয়, তাহলে আমি বলবো যাদেরকে আপনার ভালো স্পিকার বলে মনে হয় তাদের ভিডিও শুনুন, সেগুলোকে অ্যানালাইজ করুন, দেখবেন তারা খুব সিম্পল গ্রামার ব্যবহার করছে এবং সিম্পল ওয়ার্ড ব্যবহার করছে, হয়তো দুটো একটা ভালো ওয়ার্ড কোনো একটা টপিকে ইউজ করছে, আদারওয়াইজ দে আর জাস্ট ইউজিং দ্য ডে বাই ডে ওয়ার্ডস। ওকে, the words which are used in everyday conversation or everyday colloquial way of speaking. তো এইভাবে আপনারা ফ্লুয়েন্সি পেতে পারেন। সপ্তাহ দুয়েকের মধ্যে আপনি দেখবেন যে এই যে কোনো শব্দ মাথায় না আসা বা কোনো মিনিংফুল সেন্টেন্স ক্রিয়েট করতে না পারা, এটা দেখবেন আপনি সমাধান করে ফেলতে পারছেন। ঠিক আছে, শুধু শর্ত কি, যে যাই হোক আমি আধা ঘন্টা ইংরেজিতে কথা বলবো এভরিডে, নট অ্যাট এ স্ট্রেচ, ওয়েন এভার ইউ গেট টাইম। একবারে যে আধা ঘন্টা প্র্যাকটিস করতে হবে, দ্যাট ইজ নট লাইক দ্যাট। ইউ ক্যান অ্যাকচুয়ালি প্র্যাকটিস ফর 5 minutes and several times of your free time. যখন আপনি কোনো জায়গায় ওয়েট করছেন, বাসের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন, বা কোনো মানে অফিসে যাবেন বলে ওয়েট করছেন কোনো ট্রেনের জন্য, যাই হোক না কেন, সে সময় আপনি কী করতে পারেন, একটা সিচুয়েশন কল্পনা করে সেগুলো ইংরেজিতে প্রশ্ন করে এবং ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করুন। সো দ্যাট ইজ অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। ওকে, নট ডিফিকাল্ট। তো আর অন্য প্রবলেমগুলো হলো যে কতটা গ্রামার জানলে, জাস্ট আই এম গোয়িং টু এক্সপ্লেন ইট in my next video. If you like, then you can comment and let me know whether these are useful or not. তো আমি পরের ভিডিওটিতে আমি চেষ্টা করবো যে গ্রামার কতটা আসলে খুব জরুরি সেটা নিয়ে আলোচনা করার। আমার মনে হয় খুব বেশি গ্রামারে এক্সপার্ট হওয়ার দরকার নেই প্রথম অবস্থায় অ্যাজ এ বিগিনার। You can actually create meaningful sentences and correct sentences just using 5 to 10 simple grammatical structure. আমার মনে হয় 5 থেকে 10টা গ্রামারের নিয়ম সঠিকভাবে ব্যবহার করেই কাজ চালিয়ে যাওয়ার মতন ভালো ইংরেজি বা মোটামুটি ভালো ইংরেজি বলা যায়। যদি মনে হয় আপনাদের ভালো লাগছে বা এরকম ধরনের ভিডিও পেলে আপনাদের হেল্পফুল হবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নেক্সট ডে আই উইল ট্রাই টু আপলোড ভিডিও অন সিম্পল গ্রামাটিক্যাল রুলস হোয়াট উই মাস্ট নো বিফোর উই স্টার্ট স্পিকিং অর ওয়েন উই স্পিক। তো আমি চেষ্টা করবো পরের ভিডিওটিতে সহজ সরলভাবে কীভাবে বেসিক গ্রামারগুলোকে জানা যায় এবং মনে রাখা যায় এবং সবচেয়ে বড় হলো কাজে লাগানো যায় কথা বলার সময়, সেটা এক্সপ্লেন করা। থ্যাংক ইউ। If you like this video, then please press the like button and share it with your friends. যদি মনে হয় যে এই ধরনের ভিডিওগুলো আপনার ভালো লাগবে, কাজে লাগবে, তারা অবশ্যই লাইক করুন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ once again.